টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে খোয়াই নদীর বাঁধ ভেঙে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। হবিগঞ্জ সদর লস্করপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন? কি দেখছেন? বন্যা পরিস্থিতির বিপদসীমা অতিক্রম করছে বলেছিলাম, কি দেখছেন বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জের খোয়াই নদীর পাড়ে। আপনারা জানেন যে গত রাতে যে বাঁধটি ভেঙেছিল সেই ভাঙার কারণে কিন্তু প্রায় ২৫ টির উপরে গ্রাম আসলে প্লাবিত হয়েছে। এখনো বর্তমানে নতুন করে আবারও প্লাবিত হচ্ছে গ্রামগুলো। বিশেষ করে আমরা আজকে সারাদিন ঘুরে যতটুকু আমরা দেখতে পেরেছি সেজন্য সাধারণ মানুষ যে গ্রামের মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও যদি আপনাকে বলি যে এই নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন, তারা যে বাঁধগুলো ভেঙেছে সেগুলো মেরামতের চেষ্টা করছেন। এছাড়াও আরো বেশ কয়েকটি বাঁধ আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে। আ তবে যে সব মিলে যদি আপনাকে বলি যে হবিগঞ্জের নদ-নদীর পানি আসলে বিপদসীমার উপরে দিয়েই কিন্তু এখনো প্রবাহিত হচ্ছে। এছাড়াও যে বৃষ্টি কিন্তু সকাল থেকে কিন্তু গুঁড়ি কখনো বৃষ্টি কখনো ভারী বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির কারণে নদ-নদীর পানি কমা আ আসলে কিছুতেই মনে হচ্ছে না। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যদি বৃষ্টি কমে যায় তাহলে পানি নেমে যাবে। তবে আমরা যতটুকু দেখতে পেরেছি যে যারা আ আ এই এ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যাদের আ বাড়িঘর ধসে গিয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। কেউ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, কেউ বা আত্মীয়র বাড়িতে যাচ্ছেন। আসলে নানান ভোগান্তিতে তারা কিন্তু পড়েছেন। তো সব মিলিয়ে যদি বলি যে এখনো হবিগঞ্জের নদ-নদীর পানি কিন্তু বিপদসীমার উপরেই রয়েছে এবং বিভিন্ন বাঁধ এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে। যেহেতু যে বাঁধটি ভেঙেছে সেটি কিন্তু ২৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও যদি আরো অন্য কোনো বাঁধ ভেঙে যায় তাহলে আরো বেশি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল হবিগঞ্জ থেকে সর্বোচ্চ।